আসসালামু আলাইকুম সম্মানিত আমার অডিয়েন্স যত ভাই ও বোনেরা, আমার ফলোয়ার যত ভাই বোনেরা, আপনাদেরকে আজকে কিছু বলবো। একটা লং ভিডিও করতেছি আমি। লং ভিডিওটা করার অর্থ হলো, কারণ আমরা যে কাজটা করি এই কাজটা মানুষ যাতে বুঝতে পারে যে আমরা এই কাজগুলো করি। যেমন এই সিরামিক্সের কাজটা যে আমি করি, এটা তো আমি অনেক সময় ছোটো ছোটো করে ভিডিও করি। তো ওই ভিডিওগুলোতে অনেকজনে আমাকে কমেন্ট করছে যে আর একটু বড় করে ভিডিওগুলো করবেন, আর একটু বড় করে ভিডিওগুলো করলে আপনি কিভাবে কাজটা করেন, তাইলে মানুষ কাজটা বুঝতে পারবে। কি ইব্রাহিম ভাই? জি জি। হ্যাঁ, যার জন্য আজকে মূলত উদ্দেশ্য হলো আমার এই ভিডিওটা, লং ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো এটা, যে আমরা কিভাবে কাজ করি। এই যে দেখেন, আমি এটা মানে গাঁথনি করা হয়েছে আগে, এই সিরামিক্সের গাঁথনিটা আগে করা হয়েছে। তো যখন আমরা জয়েন্ট পার্টটা দিয়ে বালু ভাঙি, তখনটা কিন্তু আপনার এই বালুটা ভরা লাগে না। তো এটা আর কি সিরামিক হওয়ার কথা ছিল না, তো প্লাস্টার হওয়ার কথা ছিল, যার জন্য এটা আপনার ওই ইটা করা হয়নি, ওই জয়েন্ট পার্টটা দিয়ে বালুটা ভাঙা হয়নি। এই জন্য আবার পুনরায় আমরা এই যে কুন্নি দিয়া, তার কুন্নি দিয়া বালু জয়েন্টে ভরাই দিতেছি, বালু জয়েন্টে ভরাই দিতেছি। দেওয়ার পরে এটা আবার যখন একটু শুকাবে, তখন এটা আবার ফিরে আপনার একটা রুল পয়েন্টিং আছে। রুল পয়েন্টিং বলতে কীরকম? রুল পয়েন্টিং কীরকম ইব্রাহিম ভাই? এটা হলো একবারে ফ্রেশ পয়েন্টিং গুলো সৌন্দর্য, আবার ড্যাম করবো না, কোনো সময় পানি ঢুকবো না। আচ্ছা, রুল পয়েন্টিং করার মানে না করলে কি সমস্যা বলেন? করলে ইনশাল্লাহ ভালো, না করলে সমস্যা নাই, কিন্তু মানে পানি ঢুকতে পারে, ভবিষ্যতে ড্যাম হইতে পারে, কিন্তু না করলে সমস্যা নাই, কিন্তু করলে আর কি সুন্দর একটা ফ্রেশ একটা কাজ, ফ্রেশ কাজ সুন্দর না। অবশ্যই রুল পয়েন্টিং না করলে অবশ্যই সমস্যাটা হলো কি, আপনার ড্যাম হয়, কিন্তু ড্যাম হইতে পারে। ড্যাম ইটা কিন্তু ড্যাম হয়। ড্যাম হওয়ার কারণ হলো যে পানি যখন শ্যাওলা পড়ে, তখন আপনার এই পানিটা ঢুকিয়া এই রুল পয়েন্টিং এই সিরামিকের ভিতরে ঢুকে, যেমন এরকম জয়েন্টে পানিটা ঢুকলে পানিটা তো আটকে থাকে। এই পানিটা আটকে থাকলে তখন আপনার এই আস্তে আস্তে ওই জায়গাটা শ্যাওলা ধরে, ড্যাম করে মানে শ্যাওলা হইলে পরে তখন আপনার এমনও কিছু জায়গা আছে বাইরে, আপনার ওই ইয়ের ভিতরে ঘাস জ্বালায়, ঘাসে হয়, ঘাস হয়েছে না ইব্রাহিম ভাই? জায়গা বিশেষ কিন্তু ঘাস হয়েছে এই ইয়ের কারণে, ড্যামের কারণে। মানে ওই যে পানিটাই হয়, এই সিমেন্টের যে অ্যাকশনটা আস্তে আস্তে এই গাঁথনির সিমেন্টের অ্যাকশনটা চলে যায়, তার কারণেই এই ড্যামটা হয়। এই জন্য আপনারা মানে সিরামিক এই 10 হোলের গাঁথনি হোক অথবা আপনার সিটি 5 হোক, অবশ্যই আপনারা চেষ্টা করবেন পয়েন্টিং করার জন্য। পয়েন্টিং করলে আর কি খরচটা অনেক বাড়ে জায়গা, তো খরচ বাড়ে ঠিক আছে, কিন্তু কাজটা কিন্তু আপনার একদম অ্যাকুরেট হয়, মজবুত হয়, পারফেক্ট হয়। যার জন্য আপনার সিরামিকটা পয়েন্টিং করলে ভালো। এই জন্য দয়া করে আমি সবাইকে বলি, আপনারা যারা সিরামিক্সের কাজ করবেন, কাজ কিন্তু সৌন্দর্যর কোনো শেষ নাই, কাজ আপনার সৌন্দর্যর কিন্তু কোনো শেষ নাই। চেষ্টা করবেন সবাই গাঁথনি করে, সিটি 5 হোক আর 10 হলেও অবশ্যই আপনারা পয়েন্টিং করবেন। পয়েন্টিং করলে আপনাদের এই কাজগুলা টিকসই একদম পারফেক্টভাবে হবে। আশা করা যায় আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কি না। অবশ্যই আমার একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ইডে সবার মাঝে একটু ছড়াই দিবেন, যাতে করে আমি আপনাদের মাঝে এই আরও এরকম ভিডিওগুলা, এই কাজের যে ভিডিওগুলা যাতে আপনাদেরকে দিতে পারি। এই জন্য
আপনাদের কাছে শুধু একটু করে শেয়ার করবেন, যাতে আমার এই ভিডিওটা সবার মাঝে যাতে একটু ছড়ে যায়। কি বলেন ইব্রাহিম ভাই? জি, হ্যাঁ ইব্রাহিম ভাই কিছু বলেন, না ইনশাআল্লাহ ঠিক আছে, আমি যা বলছি- কথা বলেন আপনি কিছু না, যদি বলার ইনশাআল্লাহ। থাকে। আপনিও একজন কারিগর, জি। অবশ্যই না, আপনার আমি তো- আমি এটাই বলি, যত বিল্ডিং কনস্ট্রাকশনের কন্ট্রাক্টররা আছে, কাজ করার পরে মালিকরা যাতে একটা ভালো বুদ্ধি পরামর্শ দেয় যে পয়েন্টিং করার জন্য। পয়েন্টিংটা করলে মালিক পক্ষ লাভবান, কাজটা সুন্দর মজবুত হয়। ভবিষ্যতে কাজটা কদিন পর আর আপনার এটারে ক্লিন করা লাগে না, ওয়াশ করা লাগে না, কাজটা ভালো হয়। নয়তো 2 বছর 4 বছর পর পর আপনার ওই যে পানি জমা জয়েন্টের মধ্যে পানি জমা ঘাস হয়, কাজটা বৃষ্টি দেওয়া যাও। আচ্ছা ঠিক আছে, কারণ আমার ভিডিও কিন্তু অনেক বড় হইতেছে ইব্রাহিম ভাই, ইনশাআল্লাহ। আর বড় করা যাবে না। না, না। এজন্য সবাইকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।